ডাক্তার, আমার বেবি যাতে সুস্থ থাকে, আমার বেবি যাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম খুব সুন্দর একটি নিউ নাটক নিয়ে চলে আসলাম। তবে নাটকটির নাম হচ্ছে পিচ্চি বউ। এই পিচ্চি বউ নাটকটি দেখতে দেখতে কিন্তু অলরেডি ২ নাম্বার পর্ব দেখেছেন। এখন কিন্তু অনেক অনেক দর্শক কিন্তু অপেক্ষায় আছেন এই ৩ নাম্বার পর্বটি দেখার জন্য। হ্যালো দর্শক, এই ৩ নাম্বার পর্বেতে এই পিচ্চি একটি সামান্য একটি ১৩ বৎসর মেয়ের কিন্তু এই আসিফের সাথে যে বিয়ে হয়ে গেছে সেই এই পিচ্চি বউয়ের যে বাচ্চাটা জন্মিবে এবং দুনিয়ায় আসবে সেইটাই কিন্তু দেখার জন্য সকল দর্শক কিন্তু অপেক্ষায় আছেন। এই পিচ্চি বউ এই ৩ নাম্বার পর্বটি দেখার অপেক্ষায় কিন্তু সবাই আছেন যে এই পিচ্চি বউয়ের বাচ্চাটা কি আসলেই কি বেঁচে থাকে পৃথিবীতে, না চলে যায়, না মা চলে যায়, সেটা কিন্তু দেখার অপেক্ষায় কিন্তু সবাই আছেন। তবে আমি জানিয়ে দিব এই ভিডিওর লাস্ট মুহূর্তে এই পিচ্চি বউ বেঁচে থাকে না উম এই সন্তান বেঁচে থাকে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব। তবে দেখতে থাকুন ভিডিওটি। দেখতে দেখতে লাস্ট মুহূর্তে আপনারা জানতে পারবেন। আমি সবকিছুই হিস্টোরি বলে দিব আপনাদেরকে। তবে অপেক্ষা করুন। অপেক্ষা করলেই কিন্তু অপেক্ষার ফল সফল হয়। এদিকে দেখতে পাচ্ছেন পিচ্চি মেয়ে কিন্তু বিয়ে করে কিন্তু আসিফ কিন্তু এখন ঘর সংসার করতে পারছে না। একই সাথে শুইতে পারছে না, মানে ঘুমাইতে পারছে না। সবকিছু বিধায় মেনশন করেই কিন্তু টেনশন লেগে গেছে। বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে যে কি করা যায়, যে কক্সবাজার চলে যাব। সেইজন্য কিন্তু এক বন্ধু কিন্তু টিকিট কেটে দিয়েছে কিন্তু কক্সবাজার ঘোরার জন্য। এদিকে দেখতে পাচ্ছেন টিকিটটি পেয়ে কিন্তু ওনার বাবা কিন্তু চলে গেল কক্সবাজার বেড়াতে। সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। টিক্কা মারে চলে গেল বাবা এবং মা এবং পিচ্চির শাশুড়ি এবং শ্বশুর কিন্তু চলে গেল। সেটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক। এদিকে এই সুযোগে সদ্ব্যবহার করে কিন্তু বন্ধুকে ফোন দিয়ে এই আসিফ কিন্তু বন্ধুকে ফোন দিয়েছে। কী জন্য ফোন দিয়েছে? এদিকে কিন্তু পিচ্চি বউ কিন্তু বলেছে, আমার জানো তুমি আমার জন্মদিন আজকে, তবে জন্মদিনের গিফট নিয়ে আসার জন্য বন্ধুকে কিন্তু ফোন দিয়েছে। বন্ধু কিন্তু দেখতে পারছেন কি করেছে দর্শক, সেটা কিন্তু দেখতে পারছেন। বন্ধু গিফট না নিয়ে এসে কিন্তু একটি মদের বোতল নিয়ে চলে আসছে। বন্ধুর মাথায় কত ব্রেন দেখতে পারছেন। ও কিন্তু ব্রেন খাটাচ্ছে। সেই ব্রেন খাটানোয় কিন্তু এই পিচ্চির কিন্তু সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ বলতে অনেক সুখবর হয়ে যাবে এখন। তবে দেখতে থাকুন। এই বন্ধু কিন্তু মদের বোতল নিয়ে এসে কিন্তু মদ খাওয়াইয়ে কিন্তু মাতাল করে কিন্তু এদিকে সন্তান কিন্তু ঘরে চলে আসবে কিছুদিনের মধ্যেই। এদিকে দেখতে পাচ্ছেন এই পিচ্চি বউ কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য এবং স্বামীর জন্য কিন্তু পায়েস রান্না করে নিয়ে এসছে। মানে সবে মিলে কিন্তু খাবে এখন এই পায়েসটি, সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তখন পায়েস খেতে বসছে তখন কিন্তু এই পিচ্চি বউয়ের কিন্তু বমি চলে আসছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এদিকে দেখতে পাচ্ছেন শাশুড়ি কিন্তু উঠে চলে গেল। দেখতে পাচ্ছেন আসলে সন্তান চলে আসছে। এদিকে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারও বলছে, ডাক্তার দেখে অবাক হয়ে গিয়েছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক। তবে ডাক্তার বলছে কিভাবে এই ১৩ বৎসর মেয়েকে বিয়ে করে কিভাবে সন্তান হয়, সেই কিন্তু ডাক্তারও কিন্তু হায় হতাশ করছে। এদিকে দেখতেই পারছেন এই পিচ্চি বউ গর্ভ হওয়ার কারণে কিন্তু অনেক খাদ্য প্রয়োজন। সেজন্যই কিন্তু একটি লিস্ট করে দিচ্ছে স্বামীর কাছে যে আমার এই লিস্টগুলি নিয়ে যাও, খাদ্য নিয়ে আসো। সেটাই কিন্তু বলছে, সেটা কিন্তু বোঝাচ্ছে আপনাদেরকে দর্শক। তবে এদিকে দেখতে পাচ্ছেন ক্লিনিকে কিন্তু অলরেডি চলে আসছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক। ক্লিনিকে এবার দেখা যাক এই মেয়ের যখন খালাস হবে এর আসলে কি ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, আর এই মেয়ে বেঁচে থাকবে না ছেলে মারা যাবে না মেয়ে মারা যাবে, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওর লাস্ট মুহূর্তে। দর্শক দেখতে থাকুন। হ্যালো দর্শক, আসলে কিন্তু তা কিছু না, মেয়েও বেঁচে থাকবে, ছেলেও বেঁচে থাকবে। আগামী ৩ নাম্বার পর্বেতে সামনের সপ্তাহে দেখতে পারবেন। শুটিং শেষ না হওয়ার কারণে কিন্তু দিতে পারছে না। সামনের সপ্তাহে দেখতে পারবেন ৩ নাম্বার পর্বটি।